তো দেখতেই পাচ্ছ সেই গাড়িটা খুলেছিলাম। তো এখন ইঞ্জিনের মালপত্র ধোয়া হয়ে গেছে, ফিট করবো এখন। চলো দেখা হচ্ছে, সাথে থাকো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ কাজ, লেদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে ফিট করব। এই যে ভ্যালভ পালিশ করে এনেছি, এই যে অয়েল সিল লাগাবো, ফিট করব এবারে, দেখতে থাকো। ভ্যালভ অয়েল সিল এটা ফিট করছি আমি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, দেখেছিলাম তোমাদের আগে, এই গাড়িটা খারাপ ছিল। দেখতেই পাচ্ছ আওয়াজটা ঠিকঠাক হচ্ছে। আমি লেদে কাজ করে নিয়ে এসেছি। এটা স্প্রিং, এটা লক। ফিট করবো এটা এখন আমি। তো ফিট হয়ে গেছে। এটা পিস্টন বন্ধুরা দেখতেই পাচ্ছ, ভ্যালভ পিস্টন দুটোর কাজ করাতে হয়। তো আগে যেটা ফিট করেছিলাম ওটা ভ্যালভ ছিল, এটা পিস্টন আছে। এটা পিস্টন চুড়ি, এই উষা কোম্পানি, এটাই সব থেকে ভালো। দেখতে পাচ্ছ লেদ থেকে পালিশ করে এনেছি সিলিন্ডার। এটা বন্ধুরা এটা পিস্টন চুড়ি, এটা ওয়েল্ডিং বলা হয়। দেখতে পাচ্ছ ফিট করব এখন আমি। এটা দেখতে পাচ্ছ টপ 2, এটা ফার্স্ট লাগবে। আর এটা হলো টপ 1। বন্ধুরা ফিট করছি। এটা টপ 2 হয়ে গেল, এটা টপ 1। পিস্টনটা লাগানোর আগে, পিস্টনটা সিলিন্ডারে সেট করার আগে একটু মোবিল দিয়ে নেবে, তাহলে ফ্রি চলে যাবে ইজিলি। কথা হয় না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পিস্টনটা সেট করছি। বন্ধুরা দেখতে পাচ্ছ টাইমিং চেনটা বার করলাম আমি। এবারে টাইমিং চেনটা ফিট করব। টাইমিং চেনটা খারাপ ছিল, টাইমিং চেনে আওয়াজ হচ্ছিল। নতুন চেন দেখতে পাচ্ছ, ফিট করব এবারে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই গ্যাস কিটটা লাগাচ্ছি। এটা না লাগালে মোবিল লিক হওয়ার সম্ভব থাকে, সেই কারণে গ্যাস কিটটা লাগানো হচ্ছে। দেখতে থাকো, পিস্টন ফিটিং করবো এক্ষুনি। দেখতেই পাচ্ছ বন্ধুরা পিস্টনটা সেট করে দিলাম, এখন হেডটা সেট করব। দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা এটা টাইমিং চেনটা লাগিয়েছিলাম, এটা টাইমিং চেন প্যাড। এটা না দিলে সিলিন্ডারে ঘষা খাওয়ার সম্ভব থাকে, সেই কারণে লাগালাম। দেখো বন্ধুরা, যেরকম সিলিন্ডারে দিয়েছিলাম গ্যাস কিটটা, এরকম হেডেও দিতে হবে, না হলে মোবিল লিক হওয়ার সম্ভব থাকবে। কাস্টমার কাছে কমপ্লেন দেবে কাস্টমার, আপনার রেকর্ডটা খারাপ হবে। তো এই কারণে কাজের আগে গ্যাস কিট অবশ্যই দেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা গ্যাস কিটটা লাগিয়েছি, এটাকে প্যাকিং বলা হয়। দেখতে পাচ্ছ বন্ধু, হেডটা ফিট করছি। দেখতে পাচ্ছ
ক্যাম্পসারটা সেট করছি। টাইমিংটা এবারে আমি ফিট করব। টাইমিংটা কীভাবে টাইমিংটা করবো দেখতে থাকো। টাইমিংটাই হচ্ছে ইঞ্জিনের মেন, কারণ আপনি পুরো ইঞ্জিনটা সেট করে নিয়ে টাইমিংটা যদি ভুল করো তাহলে কিন্তু গাড়িটা স্টার্ট হবে না আর ভ্যালভটা বেঁকে যেতে পারে। এটা ভালো করে টাইট দিয়ে নেবে, না হলে যে গ্যাসকিটটা লাগালে প্যাকিংটা লাগালে কোনো লাভ হবে না। ভালো করে টাইট দিলে মোবিলটা লিক হওয়ার সম্ভব থাকবে না। আর এই জায়গাটা দেখছো, এই জায়গাটা থেকে হেডটা ফিট করার আগে এই জায়গা থেকে স্টার্ট করে দেখে নেবে মোবিলটা বার হচ্ছে কি না। নাহলে অয়েল পাম্প থেকে যদি মোবিলটা না বার হয় তাহলে কিন্তু হেড, টাইমিং চেন সব লক হয়ে যেতে পারে, রকার ক্যাম্প ফ্যাম্প চষে যাবে। দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, টাইমিংটা দেখে দিই তোমাকে। এটা হলো টাইমিং ম্যাগনেটের, এখানে টি লেখা থাকে, দেখতেই পাচ্ছ। এই দাগটা টাইমিংয়ের হচ্ছে। ম্যাগনেটে একটু অল্প বোঝা যাচ্ছে, বুঝে যাবে তোমরা। পিস্টনটা দেখে নেবে টপ আছে কি, দেখতেই পাচ্ছ পিস্টনটা দেখা যাচ্ছে। তো এই সাইডে আমি টাইমিংটা ফিট করবো, এবারে দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফিট করছি আমি টাইমিং চেন স্পকেটটা, দেখতে থাকো। টাইমিংটা কিভাবে করছি ভালো করে দেখবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ টাইমিং মিলেছি আমি। এই দাগটা আছে, এই দাগটা মিলিয়ে নেবে। অ্যাডজাস্ট করছি, দেখে নাও। এটা ভেতরে যাবে না, দাগটাও ভেতরে যাবে না, দুটো সমান সমান থাকবে, এই বডি সমান সমান থাকবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা টাইমিং চেন অ্যাডজাস্টার বলা হয়। তো এটা আমি গ্যাসকিট লাগাচ্ছি, এখান থেকে অয়েল, তো এই কারণে আমি গ্যাসকিটটা লাগাচ্ছি। এটা লাগাবো আমি টাইমিং চেন অ্যাডজাস্টারটা। এটা দেখতে পাচ্ছ পুরানো ছিল, খারাপ হয়ে গেছিলো এটা, তো এই কারণে নতুনটা এনেছি, লাগাচ্ছি, ফিট করছি, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। এটাকে সেলফের ওয়ান বে বলে। সেলফ মারলে এই ওয়ান বেটা এসে ইঞ্জিনটাকে বিগিনটাকে ঘোরায়, ঘুরিয়ে স্টার্ট করে ফের রিটার্ন হয়ে যায়। ক্লাচ ফিট হয়ে গেছে, এবারে কভার ফিট করব আমি, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। ইঞ্জিনটা এবারে আমি এই বডিতে ফিট করব, দেখতে থাকো তোমরা। এটাকে ইঞ্জিন বুশ বলা হয়। এই বুশটা এখানে সেটিং থাকে, এই বুশগুলো খারাপ হয়ে গেছে, কেটে গেছে। তো ইঞ্জিনটা যখন কাজ করবে তোমরা দেখে নেবে, নাহলে ডবল করে খুলতে হবে আবার ইঞ্জিনটা। সেই কারণে আমি নতুন বুশ এনেছি, ফিট করব। এটা নতুন বুশ, দেখতে পাচ্ছ, দেখতে থাকো। তো বন্ধুরা বুশ ফিটিংস করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দুপারে দুটো বুশ থাকে। তো এখন ইঞ্জিন অয়েল আমি ঢালবো। এই ইঞ্জিন অয়েলটা ঢালবেন, এটা মতুলের 10W30 গ্রেড। এই মোবিলটা এই গাড়ির জন্য পারফেক্ট। ইঞ্জিন অয়েল ঢালা হয়ে গেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ ইঞ্জিনটা ফিটিং করছি। তো বন্ধুরা ইঞ্জিনটা কমপ্লিট করেছি, ফিটিংস করব, দেখতে থাকো। কেমন লাগছে জানাবেন কমেন্টে, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইবার করে দেবেন একটা।